বন্ধুরা, আজ আমি তোমাদের শেয়ার করছি নিরামিষ দিনের জন্য দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, তৈরি করতেও সময় কম লাগে আর খুব ঝটপট অল্প উপকরণেই কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারবে এবং বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে খেতে। কারণ সাধারণত নিরামিষ দিনে আমাদের মনে হয় যে কি রান্না করব, নতুন কি বানাবো যাতে সবাই ভালো মতন খেয়েও নেবে এবং খেতেও ভালো লাগবে। দেখো, সবার প্রথমে একটি কড়ার মধ্যে আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখানে 1 বড় চামচ তেল, সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে 1 ছোট চামচ ফোড়ন দিয়েছি। এরপরে ফোড়নটা একটু ভাজা হলে তখন দিয়ে দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এবার সামান্য 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, আর তারপর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তাই আঁচ কমিয়ে রেখে একটু মশলাটা এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে এটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে একটুখানি, বেশি এটা ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে এবার এখানে একটি বড় সাইজের টমেটো বাটা দিয়ে দিয়েছি। ছোট টমেটো হলে দুটি নিয়ে নিতে পারো, আর বড় টমেটো হলে একটা টমেটো ভালো করে বেটে নিয়ে বাটা টমেটো এখানে দিয়ে দিতে হবে। এবার এই টমেটোটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু কষাতে হবে, কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে এই সময়ও। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে, আর মশলার সাথে খুব ভালো মতন এটা ভাজা হয়ে যাবে। তো এবার একটু ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা ভালো সেদ্ধ হয়ে যাক এবং মশলার সাথে মিশে ভালো মতন এই মশলাটা যেন একটা সুন্দর ফ্লেভার ছাড়ুক, সেই জন্য এটাকে ঢেকে দিয়ে 1 মিনিট মতন রেখে দিয়েছি। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পুরো প্রসেসটা করার সময় আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, তবেই এই মশলা সুন্দর হবে। গরম মশলাটা দিয়ে আবার একটু 1 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এইবার মশলার রঙটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই মশলাটা এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং কাঁচা ভাব একেবারেই চলে গেছে। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ পদ, তাই একটু মিষ্টি দিলে এর টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে। তবে চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, যারা মিষ্টি দিতে চান না তারা বাদ দিয়ে দিতে পারেন মিষ্টিটা, কোনো অসুবিধে নেই। অথবা চিনির বদলে 1 চামচ গুড় দিলেও চলবে এখানে। তো এখানে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার প্রায় 2 গ্লাস মতন জল দিয়ে দেবো, কারণ এখন জলটা বেশ অনেকটা পরিমাণ আমাদের দিতে হবে এখানে। তো আমি এখানে 2 গ্লাস জল দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটা জল এখানে দিয়েছি। তো 2 গ্লাস জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখনও আমি আঁচটা কমিয়ে রেখেছি। এবার এটাকে আঁচ কমিয়ে রেখেই আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমাদের যেটা লাগবে সেটা লাগছে এখানে পনির। তো এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, আর এই পনিরটা এখন হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। পনিরের বদলে তোমরা এখানে ঘরে ছানা কাটিয়েও এই রেসিপিটা করে নিতে পারো। সবসময় পনির নাও থাকতে পারে, তো পনির যখন থাকবে না কোনো চিন্তার কারণ নেই, দুধের ছানা কাটিয়ে নিলেও হবে। 1 লিটার কিংবা হাফ লিটার দুধের ছানা কাটিয়ে নিয়ে সেই ছানাটা কিছুক্ষণ ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবে, দেখবে পনিরের মতনই শক্ত হয়ে যাবে, কিংবা এক্সট্রা জলটা যখন বেরিয়ে যাবে তো ছানাটাকে এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ আমাদের মাখতে হবে। তো আমি পনিরটাও এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিচ্ছি, তাতে পনিরটা যে শক্ত ভাব ছিল সেটা খুব নরম আর সফট হয়ে যাবে। বাড়িতে ছানা করলেও তোমাদের এই প্রসেসটা কিন্তু করতেই হবে। এইভাবে ছানাটাকে 3 থেকে 4 বার হাত দিয়ে পুরো ছানাটা এইরকমভাবে মেখে নিলে এরকম একটা সফট মতন ডো মতন তৈরি হয়ে যাবে। তো এইরকম যখন ছানাটা হয়ে যাবে এবার কি করতে হবে, এটাকে একটু ছড়িয়ে নিয়ে এইভাবে ছড়িয়ে নেবার পর এখানে আমি
2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 2 চামচ ময়দা দিলে এটা বাইন্ডিংটা খুব ভালো হবে। তো এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে এবার ভালো করে ছানার ওপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে, ময়দাটা সমানভাবে এই ছানার সাথে মিশে যাবে। এবার হাত দিয়ে ভালো করে এইরকমভাবে ময়দাটা ছানার সাথে মেশাতে হবে। ময়দাটা কিন্তু প্রথমে দিলে চলবে না, আগে ছানাটাকে প্রথমে যেমন 3 থেকে 4 বার মেখে নিলাম সেইভাবে মেখে নিতে হবে। ছানা যখন সফট হয়ে যাবে তখনই কিন্তু ময়দাটা দিয়ে আবার মেখে নিয়ে এরকম ডো তৈরি করতে হবে, তবে এটা বেশ পারফেক্ট তৈরি হবে। এইবার এটা থেকে পছন্দসই লেচি কেটে নিয়ে এগুলোকে গোল করে নিতে হবে। তো আমি মাঝারি সাইজের লেচি করে নিচ্ছি, তোমরা চাইলে আরেকটু বড় অথবা আরেকটু ছোট সাইজেরও এখানে লেচি তৈরি করে নিতে পারো এইভাবে। তবে এগুলো সাইজে ফুলে একটু বড় হয়ে যাবে, যা করছি তার থেকে হয়তো একটু বড় ফুলে যাবে, তাই সেই বুঝে তোমাদের এখানে লেচিগুলো কাটতে হবে। তো মোটামুটি আমি এরকম মাঝারি সাইজের লেচি করে নেব সব। তারপরে হাত দিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে নিয়ে এরকম বলের মতন সব কটাকে তৈরি করে নিতে হবে আমাদের। দেখো এখানে সব কটা এরকম বলের মতন আমি তৈরি করে নিচ্ছি। তো এটা বেশি সময় লাগে না। আর ওদিকে আমি ঝোলটা একদম আঁচ কমিয়ে রেখে বসিয়ে রেখে দিয়েছি, যাতে ওটা আস্তে একটু ফুটে উঠুক। তো এখানে এইভাবে আমি ঝটপট করে সবগুলো বল তৈরি করে নেব। তো এইভাবে হালকা হাত দিয়ে ঘোরাতে হবে, কারণ বেশি জোরে ঘোরালে ফেটে যেতে পারে। তো দেখো এখানে রেডি হয়ে গেছে। আর ঝোলটা এখানে ফুটছে, আঁচ কমানো আছে কিন্তু টকবগিয়ে ফুটছে। এবার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। আঁচটা বাড়িয়ে দিয়ে হাই ফ্লেম করে দেবে। এখন হাই ফ্লেম করে দিয়ে যখন এরকম টকবগিয়ে ফুটবে তখন একটা একটা করে এই ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেবো আমরা। তো দেখো আমি একটা একটা করে এই ছানার বল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আঁচটা এখন হাই ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে রেখেই এটাকে আগে 2 মিনিট ফোটাতে হবে ঢাকা না দিয়ে। ঢাকা না দিয়ে আমি এইভাবে 2 মিনিট ফুটিয়েছি। দেখো এগুলো সাইজে বড় হয়ে গেছে, যেমন কি আমি তোমাদের বললাম এগুলো সাইজে একটু বড় হবে। এইবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ফোটাতে হবে, বেশি ফোটানোর প্রয়োজন নেই, 5-7 মিনিট ফোটালেই হবে। ব্যাস, এবার এটা রেডি হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। তবে এটাকে একদম নাড়াঘাটা যাবে না, নাড়াঘাটা করলে কিন্তু এগুলো ভেঙে যাবার ভয় থাকবে। তো এইবার এটা গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি। এটা যত ঠান্ডা হবে তত এই বলগুলো সুন্দরভাবে একটু যেটা হয়ে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এইভাবে তোমরা এটা যখনই খাবে, তোমরা যদি পরের দিনেও খাও তখনও দেখবে এরকম নরম আর সফট থাকবে। খুব নরম আর সফট হয় এই পনিরের বলগুলো কিংবা পনির কোফতাগুলো। তো পনিরের এইরকম কোফতা বানিয়ে নিরামিষ দিনে অবশ্যই খেতে পারো। সাধারণত পনির এখন ভীষণ চামড়া চামড়া খেতে লাগে, ভালো লাগে না, আর ভাজলে তো আরও বেশি চামড়া মতন হয়ে যায়। তাই পনিরকে যদি এইভাবে তোমরা তৈরি করে খাও, দেখবে পরের দিনও যখন খাবে তখনও দেখবে এরকম নরম আর সফট থাকবে, এবং ফ্রিজে রাখা থাকলেও সেটি নরম থাকে। এতই সুন্দর হয় এই পনির কোফতাগুলো খেতে, আর তৈরি করতেও একদমই ঝামেলা নেই। বাস ঠিকঠাক করে এটা তৈরি করতে পারলে যেভাবে দেখিয়ে দিলাম খুব সুন্দর খেতে হয়। অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটা একবার চেষ্টা করে দেখো। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা।